এইরকম এদিকে একটু মাটিগুলো ঢালু আছে, অনেক অনেক ঢালু আছে। এই যে মানে এইখান থেকে একটা পথ, ওইখান থেকে করলে তো একদম ঢালু থাকবে না, সোজা এই মানে এই মাথা দিয়ে প্রচুর জায়গা আছে। এটা না প্রয়োজনে সরাইতে হবে, একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এটা তো একদিনের জন্য না। টয়লেট এদিকে কি হাঁটছিলেন এই জায়গাটা? এটা আগে রাস্তা ছিল, এখন রাস্তাটা কমপ্লিট আছে। ওইখানে পাকা রাস্তা করলে স্লিপ করে মানুষ আঘাত হতে পারে। সিঁড়ি করে দেয়, 70,000 টাকার মতো বাজেট আছে সিঁড়ি করার। আচ্ছা তাহলে একটা জিনিস কাজ করেন দাদা, আমি এটা বলি, ও যে আছে না আমাদের চৌমোহনীতে আমিন একটা ছেলে আছে না, আমিনকে দিয়া ওই যে সরাসরি এখানে লোহার অ্যাঙ্গেল দিয়ে তোলান, তখন কিন্তু ধরার একটা ব্যবস্থা থাকবে। এটাও হয়। ওই যে লোহার সিঁড়িগুলো আছে না, আমরা আলির সুরঙ্গি দিলাম, একটু আলির সুরঙ্গি গিয়ে লোহার সিঁড়িটা দেখো, ওইখানে 2 ধাপে 3 ধাপে দিছি, গেছো? ওইটা বানাইছে আমিনকে দিয়া লোহার যদি সিঁড়ি দিয়ে অ্যাঙ্গেল দেয়, বাচ্চাদের জন্য একটু নিচে, হ্যাঁ বাচ্চাদের জন্য একটু নিচে ধরার জন্য এর উপরে একটা দাগ থাকবে, এর উপরে একটা দাগ, 3টে দাগ থাকবে। কিন্তু লোহার স্টিল যে পাতাতন গুলো এটাও মোটা দিতে হবে, আর যেটা রিল আমি ওইখানে যেরকম দিচ্ছি ওইরকম দিতে হবে। 70,000 বা 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে লোহার। লোহা ওইটার ভিতরে একটা ইয়ে আছে, ওখানে তো পিছলা না হওয়ার জন্য এগুলো তো যে ব্রিজের প্লেট দিয়ে করা, গাট আছে, ব্রিজের প্লেট দিয়ে করা। হ্যাঁ ব্রিজের প্লেট। এখানে যদি পাকা কাটতে গেলে এখানে তাহলে স্কোয়ার করে অনেক কেটে ঢুকে যেতে হবে। এখন দেখা যায় যে স্কোয়ার করে ঢুকতে গিয়ে মাঝখানে 50,000 টাকা মাটি কাটতে চলে যাবে। স্কোয়ার করে ঢুকে যেতে হবে, না হলে খুবই কাটা হবে, দাঁড়াইতে পারবে না, স্লিপ করে পড়ে যাবে। আর এদিকে যদি হয়, এটা আগে চিন্তা করা উচিত ছিল, এটা ওই সাইডে নেওয়া যেত, মসজিদের ওই সাইড। এটা তো আসলে মসজিদ থেকে নিচে হয়েছে, এই হাত মুখ ধোয়াটা এটার সমান।